হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি এবং এই ভিডিওতে আমি আমার মুরগিগুলোর সাথে সারাদিন কিভাবে সময় কাটালাম এবং সারাদিন মুরগিগুলো কি করলো সেগুলো বিস্তারিত শেয়ার করব। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন, সকালবেলা আমার মুরগিগুলো বাইরে বের হওয়ার জন্য দরজার সামনে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কখন আমি দরজাটা খুলে দিব। তাই আমি এখন এই যে মুরগির দরজাটা খুলে দেওয়ার জন্য বাইরে থেকে ত্রিপলটা খুলে নিচ্ছি। আর ত্রিপলের বাহির থেকে যে লাঠিগুলো দিয়ে আটকানো ছিল সেগুলো একটা একটা করে সরিয়ে নিচ্ছি। তো এই তো মুরগির ঘরটা পুরোপুরি খুলতে খুলতে আপনাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। আপনারা কে কোন জায়গা থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। তো এই যে কথায় কথায় আমার ত্রিপলটা খোলা শেষ এবং ত্রিপলটাকে খুলে ভাঁজ করে নিয়ে এই যে টিনের এখানে আটকে দিলাম এবং লাঠি দিয়ে আটকে দিলাম। তো এই তো এখন আমি মুরগির ঘরটা খুলে দিব। মুরগির ঘরের বাইরে দরজাটা এই যে দেখতে পাচ্ছেন, সবাই একদম রেডি বাইরে বের হওয়ার জন্য। এখন আমি মুরগির ঘরের দরজাটাকে এই যে লাঠি দিয়ে আটকে দিচ্ছি এবং মুরগির দরজাটা খুলে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো সবাই একে একে বের হয়ে যাচ্ছে। আর বের হয়ে দেখতে পাচ্ছেন সবাই কি দৌড় দিয়েছে, সবাই অনেক খুশি বাইরে ছাড়া পেয়ে, এবং সবাই এক দৌড়ে অন্য জায়গায় চলে গেছে। আর এই যে দিকে দেখতে পাচ্ছেন আমার যে মুরগিটাকে কুরচে বসিয়েছি আপনারা জানেন, সেই মুরগিটা আরও আগেই বের হয়ে গেছে এবং বের হয়ে যে সে মাটিতে এসে গোসল করতেছে। আর এই কুরচা মুরগিগুলোর শরীরে অনেক গরম থাকে, তাই যদি এগুলো মাটিতে একটু গোসল করে তাহলে এদের শরীরটা একটু ঠান্ডা হয়। আর এই যে দিকে দেখতে পাচ্ছেন আমার রাজাবাবু এই মুরগিটাকে এসে একটু জ্বালাচ্ছে। এরপরে সে আবার চলে যাচ্ছে তার অন্য সঙ্গীদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মিনি, আর এরা সবাই এখন সকালবেলা খাওয়ার জন্য আমার পিছন পিছন ঘুরতেছে। যতক্ষণ আমি খাবার না দিব ততক্ষণ এভাবেই ঘুরতে থাকবে। এই যে এটা হচ্ছে আমার পাখি, এবং এরা সবাই দেখতে পাচ্ছেন একে একে এখন ঘরের দিকেই চলে যাচ্ছে খাবার খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এরা সবাই ঘরে যেয়ে রেডি হয়ে আছে খাবার খাওয়ার জন্য, সবাই খাবার খোঁজাখুঁজি করতেছে। তাই আমি এখন এদেরকে একটু খাবার দিব। আর এই যে দেখতেই পাচ্ছেন এদেরকে খাবারের বয়মটা ধরার সাথে সাথেই কি করে খাবার খাচ্ছে। আর এই মুরগিগুলো কিন্তু আমার অনেক পোষা, তাই এরা আমার অনেক কাছেই থাকে। এই দেখতে পাচ্ছেন এদেরকে বাটিতে দেওয়ার আগে এই বয়ম থেকে সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সারা রাত যেহেতু খায় নাই, সকালে অনেক খিদা পেয়েছে, তাই এখন আমি এদেরকে বাটিতে বাটিতে করে খাবারগুলো ঢেলে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার মিক্সার খাবার, তবে মিক্সার খাবারের মধ্যে আমার চালটাই বেশি, তাই সাদা দেখা যাচ্ছে বেশি। আর এই খাবারগুলো এখন সবাইকে আমি দিয়ে দিচ্ছি সবগুলো বাটিতে। এই খাবারগুলোর সাথে সাথে আরও দিয়ে দিচ্ছি এই যে লেয়ার লেয়ার 1 ফিট। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আমি আমার মুরগিগুলো যখন ডিম পারে তখন শুধু এই খাবারের সাথে এই লেয়ার লেয়ার 1 ফিটটা দেই, এতে করে এদের ডিমের প্রোডাকশনটাও ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখন যেহেতু আমার মুরগিগুলো ডিম পারতেছে সবগুলাই, তাই এদেরকে আমি এখন একটু একটু করে লেয়ার লেয়ার 1 ফিট দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার সবগুলো মুরগি এখন খাবার খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আমার বাইরে থেকে এই কুরচা মুরগিটাও এসে পড়েছে খাবার খাওয়ার জন্য, সবগুলোর সাথেই খাবার খাচ্ছে। আবার এই খাবার খাওয়ার সাথে সাথে একটু মারামারিও করতেছে। এভাবেই সকালবেলা প্রতিদিন আমি এদেরকে খাবার দিই ছেড়ে দেওয়ার পর, এবং সকালে একটু বেশি করে খাবার দিয়ে দেই। পরবর্তীতে এখন আমার মুরগিগুলো বেশিরভাগ ছাড়াই থাকে, শুধু দুপুরবেলা একটু আটকে রাখি, তাই আর বেশি খাবার দেওয়ার প্রয়োজন হয় না। এই যে দেখতে পাচ্ছেন এরা খাবার খাওয়ার পর আবার পানিও খেয়ে নিচ্ছে, এবং পানি খাওয়ার পর আবার সবাই বের হয়ে যাচ্ছে। মুরগিগুলো বের হয়ে যাওয়ার পর এই যে কুরচে মুরগিটা সে এখন আবার মাটিতে গোসল করতেছে, আর বাকিগুলো তার সাথে একটু দেখা করে চলে যাচ্ছে অন্যদিকে আবার খাবার খাওয়ার জন্য। আর এই যে কিছুক্ষণ পর এই কুরচা মুরগিটা ঘরে এসে পড়েছে, আমি তাকে ঘরে দিয়ে এই যে ডিমের মধ্যে বসিয়ে দিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন সে সুন্দর করে ডিমগুলো নিয়ে এখন বসে পড়বে। আর তার নিচে এখন 6টা ডিম আছে, 31 তারিখে বাচ্চা ফুটবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে মুরগিটাকে কুচে বসিয়ে দিয়ে এসে আমি আবার বাইরে আসলাম, এবং বাইরে এসে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাসার এখানে একটি পুকুরের মতো আছে, তবে এখানে বেশি পানি নাই, এখানে কচুরি পানা আর অন্যান্য ঘাস হয়ে ভরে আছে। আর এখান থেকে অল্প অল্প পানি আছে, সেগুলো মুরগিগুলো খাচ্ছে। পানির এখানে অনেক পোকামাকড় আছে, তাই সারাদিন মুরগিগুলো এখানে ঘুরে ঘুরে অনেক পোকামাকড় খুঁজে খুঁজে খায়, এতে করে আমার খাবার খরচটাও কমে আসে। তো দেখতেই পাচ্ছেন সবাই কি সুন্দর করে খাবার খাচ্ছে। আর এই তো আমি এখন মুরগিগুলোকে বাইরে রেখে একটু ঘরে যাচ্ছি। তো এই তো এখন আমি আবার ফিরে আসলাম বাইরে 10টার দিকে। এই যে দেখতে পাচ্ছেন সবাই এখন ডিম পাড়ার জন্য ঘরের দিকে যাচ্ছে। আর আমার মুরগিগুলো প্রায় একই সময়ে ডিম পাড়ে,
এই যে দেখতেছেন আমার পাখি সে ডিম পাড়ার জন্য গিয়ে বসে পড়েছে এবং কিছুক্ষণ পর এই যে আমার মিনি সেও গিয়ে বসে পড়েছে ডিম পাড়ার জন্য। আর এর সাথে এই যে এটা হচ্ছে আমার হিমু, এটাও ডিম পারে, তবে এটা আজকে ডিম পারবে না, এটা কুচে হয়ে গেছে প্রায়। পরবর্তীতে এটাকে কয়টা ডিম দিয়ে কুচে বসালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো মুরগিগুলো এইদিকে ডিম পারতেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার রাজাবাবু একা একা বাহিরে দাঁড়িয়ে এদের জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ। আর এই যে কিছুক্ষণ পরেই মুরগিগুলো ডিম পেড়ে বের হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার 2টা মুরগি ডিম পেড়েছে আজকে 2টা। আর এই যে ডিমগুলো আমি এখন ঘরে নিয়ে রেখে আসলাম। আর এই যে বাইরে যেগুলো সবাই আবার ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে, পোকামাকড় খাচ্ছে। আর এরপরে এরা আবার একটু সবাই মিলে, যেহেতু রোদ উঠেছে তাই এরা আবার মাটিতে গোসল করা শুরু করেছে। সবাই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গোসল করতেছে। এই তো এভাবে কিছুক্ষণ গোসল করার পর যখন তাদের শরীরটা ঠান্ডা হয়ে যায় তখন এরা উঠে গিয়ে আবার দুপুরের খাবার খাওয়ার জন্য ঘরের দিকে চলে যায় এবং ঘরে যে এরা নিজে নিজেই ওই যে সকালের যেগুলো খাবার বাকি ছিল সেগুলো খেয়ে আসে এবং এগুলো খেয়েই থাকে। আমি আর নতুন কোনো খাবার দেই না, কারণ যেহেতু এখন এরা বেশিরভাগ সারাই থাকে তো বাইরে থেকেই খাবার খেয়ে নেয়, তাই আর দুপুরে অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। আর এই যে খাবার খেয়ে এরা আবার নিজে নিজেই বাইরে বের হয়ে যায় অন্য আবার খাবার খাওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন এরা সবাই এখন বাইরে অন্য একটা জায়গায় গিয়েছে পোকামাকড় খাওয়ার জন্য। আর এই জায়গায় কিন্তু আরও বেশি পোকামাকড় পাওয়া যায়, তাই এরা সারাদিনের বেশিরভাগ এইখানেই কাটায়। আর এই যে এখানেও অনেক পোকামাকড় থাকে এই ঘাসের ভিতরে, এবং পোকামাকড়ও খায় এবং এখান থেকে ঘাসও ঠুকরে ঠুকরে খায়, এতে করে তাদের শাকসবজির অভাবটাও পূরণ হয়ে যায়। তো এরপর দুপুরবেলা আমি এদেরকে অল্প কিছুক্ষণের জন্য আটকে রেখেছিলাম এবং 3টা বাজে আবারও ছেড়ে দিয়েছি এবং ছেড়ে দিয়ে ঘরের যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। সেখানেও কিন্তু ভাত ছাড়া আর অন্যান্য খাবার থাকে, এগুলো খেলে মুরগির পেট ভরে যায় আর অন্যান্য খাবারের প্রয়োজন হয় না। তো এই যেগুলো খেয়ে সবাই আবার এসেছে এই যে মাটিতে একটু গোসল করতে, যেহেতু এখনও বিকেল হয় নাই, রোদ আছে, তাই এদের শরীরটা একটু গরম লাগছিল। তো এই যে কিছুক্ষণ এখানে থাকার পর আবার সবাই গিয়েছে অন্য একটা জায়গায় খাওয়ার জন্য। এভাবেই তারা সারাদিন ঘুরে ঘুরে পোকামাকড় খায়। আর এই সময় আমি এদেরকে একটু ছেড়েই রাখার চেষ্টা করি। তো এই তো এখন প্রায় বিকাল হয়ে গেছে, 5টা বাজে। এখন আমি এদেরকে সবাইকে আটকে ফেলবো। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলেছিলাম এই যে আমার হিমু, এটা কিন্তু কুচা হয়ে গেছে, আজকে সে বসেই পড়েছে। তো আমি কালকে এটাকে আমি কুচে বসিয়ে দেবো, তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এই সবাইকে আমি এখন ঘরের ভিতরে আটকে দিতেছি এবং বাহির থেকে দরজাটা লাগিয়ে আবার ত্রিপল লাগিয়ে দিচ্ছি। সবাই এখন আবার ঘরের ভিতর যেয়ে বসে থাকবে। তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।